আপনার একটা পার্সেল ছিল। আমি আপনাদের গেটের সামনেই আছি, একটু নিয়ে যাবেন? আমি নিচে যেতে পারবো না, তুমি একটা কাজ করো। একটু আসতেন তাহলে ভালো হতো। এই ছোট লোকের বাচ্চা, তোকে আমি বললাম না যে আমি নিচে যেতে পারবো না? তোকে উপরে আসতে বলেছি, তুই উপরে আসবি। কত বড় সাহস, আমাকে কিনা বলে আমি নিচে গিয়ে পার্সেল রিসিভ হলো না। মা, আমি একটা পার্সেল অর্ডার করেছিলাম, এখন ওই ডেলিভারি ম্যানটা নিচে এসেছে, আমাকে বলে কিনা নিচে গিয়ে পার্সেলটা রিসিভ করতে। ওর কত বড় সাহস বলো। করছে না। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম একটা পার্সেল ছিল, পার্সেলটা কোন যে পেটে ক্ষুধা, আজকে দেখি একটা ভালো একটা মক্কেল পাই কিনা। চুরি না করলে খাইতে পারবো না। বিকেলে নেশা হয়ে যায় ও মেরা ভাই, গাজার নৌকা পার তলি যায়। এই যে ম্যাডাম আপনার পার্সেল। মা দেখো তো সবকিছু ঠিকঠাক আছে কিনা। ছোট লোকের বাচ্চা তো বলা যায় না। দেখো দেখো দেখো, ঠিকই তো আছে। চুরি হয়ে যেতে পারে। এই ছোট লোক, এটা কি তোর চোর বা ডাকাতের এরিয়া মনে হয়েছে? এখানে না ভদ্র লোকরা বাস করে, তোদের মতো চোর ছাত্ররা এখানে থাকে না। মানুষের বাসায় বাসায় গিয়ে পণ্য ডেলিভারি করা, কোম্পানির লোক ওখানে কি দিয়েছে না দিয়েছে এটা তো আমি জানি না। দেখেছো মা, কত বড় সাহস করছে। আমাদের মতো ছোট লোক যদি এই দুনিয়ায় না থাকতো তাহলে আপনাদেরকে মানুষ 2 পয়সার দাম দিত না। ছোট লোক মানুষ আছে বিধায় চরম বেয়াদব। আপনি একদম ঠিক কথা বলেছেন। গরিবের ঘরে জন্মগ্রহণ করেছিলাম তো সেইখানে আদব কায়দা যতটুকু শিখেছি। নিচে আমার সাইকেলটা দাঁড়ানো, ওইখানে অনেকগুলো পার্সেল আছে, মানুষের বাসায় বাসায় গিয়ে দিতে হবে। চুরি হয়ে গেলে আমার অনেক সর্বনাশ হয়ে যাবে। তুই কিন্তু অনেক বেশি কথা। এখানে 1500 টাকা আছে। ম্যাডাম 1500 টাকা ভাঙতি নেই, আপনি ভাঙতি টাকা দিন। বাকি 80 টাকা তোর টিপস, নিয়ে যা। সরি, এই নিন 100 টাকা, আমাকে 20 টাকা দিন। এই শোন, এই 20-50 টাকার নোট না আমাদের কাছে থাকে না, বললাম তো। ডেলিভারি ম্যান তার আবার কত ভাব। আমাদের মতো যদি কোটিপতি হতি না তাহলে মানুষকে মানুষ বলে মনে করতি না। প্রতিটা মানুষের সাথে তার বাবা মায়ের দোয়া থাকে, সো আমার সাথেও আমার বাবা মায়ের দোয়া আছে। ইনশাল্লাহ একদিন আপনাদের চেয়েও বড় কোটিপতি হতে পারে। আমার সাইকেল, আমার সাইকেল এমনি কি করব এখন? এতগুলা টাকার মাল আমি কি করে কি করব? আমার কাছে এত টাকা তো নাই, সাইকেলটা চলে গেল। আমি তোরে আমি বিশ্বাস করে আমার অফিসে ডেলিভারির কাজটা দিছিলাম, নিজের পকেটের টাকা দিয়ে তোরে আমি সাইকেল কিনে দিছিলাম, আর তুই কি করলি? এটা তোর জন্য ছিলাম, আমার সাইকেলের লক নেই, আপনি নিচে এসে নিয়ে যান। উনি পার্সেলটা নিচে এসে নিবেই না, ওনাকে যদি উপরে পৌঁছে দেওয়া যায় তাহলে উনি সহজ সাইকেলটা উধাও হয়ে গেছে, চুরি করে কেউ নিয়ে গেছে। দেখ সৈকত, তুই আমার সাথে একদম চিটারি করার চেষ্টা করবি না। তোর মতো গরিব ফকিনীর বাচ্চা গো আমার খুব। আমি সাইকেল চুরি করি নাই। আমি যদি সাইকেল চুরি করতাম তাহলে আমি কেন অফিসে আসতাম বলেন? দেখ, আমার একদম গুংমাং বোঝানোর চেষ্টা করবি না। বেলায় বলতেছি আমার মাল আর সাইকেলের টাকা দে। আমার চোখে কালো চশমা পরানো এতটা সহজ না। আমি 10 বছর যাবত এই কুরিয়ার সার্ভিসের ব্যবসা করতেছি। আমার কোনো দোষ নেই, আমি কিছুই করিনি। কি তুই কিছু করস না? তুই কিছু ভাই 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 হ্যাঁ, এইটাকে নিয়ে তুই না খেয়ে থাকবি? ঠিক আছে, তোর তো সারা জীবনে দায়িত্ব নিতে পারবো না। এই ধর 100 টাকা রাখ, আমার অফিসের সামনে থেকে যা।